আসসালামু আলাইকুম। তারেক মনোয়ার সাহেবের বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো না। আজকে প্রথমত আপনাদেরকে আমাদের শানি সাহাবার মজুমদার ভাইয়ের ভিডিওটা দেখাবো। উনি যেভাবে প্রতিবাদ করেছিলেন, ওনার প্রতিবাদের কারণেই হচ্ছে আজকে তারেক মনোয়ার সাহেব সরাসরি লাইভে এসে এই বিষয়ে ওনার পূর্ববর্তী বক্তব্য থেকে ক্ষমা চেয়েছেন। আমরা প্রথমে আমাদের মজুমদার ভাইয়ের কথাগুলো শুনে আছি। মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি একজন মুফাসসিরে কোরআন, তিনি খুব সুপরিচিত বক্তা। তিনি সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন মসজিদের ইমামদেরকে গর্দানা ধরে ধরে বের করে দিতে হবে, কারণ তারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। তিনি এরকমই বলেছেন। তিনি বলেছেন মসজিদগুলো দরসে নেজামের আলেমরা দখল করে আছে। তার এই বক্তব্যের পর বিভিন্ন মাসলাকের ওলামায়ে কেরাম, বিভিন্ন দলমতের ওলামায়ে কেরাম, ইমাম খতিবগণ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে যোগাযোগ শুরু করেছেন। দেশ এবং বিদেশ থেকে অনেকেই আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন এই বিষয়ে আমরা কোনো উদ্যোগ পদক্ষেপ নিচ্ছি কিনা। তো এই বিষয়ে আমরা সুস্পষ্ট করতে চাই, বাংলাদেশের যে কোনো ব্যক্তি, যে কোনো মাসলাকের, যে কোনো দলের হবেন, তিনি আলেম হন অথবা নন আলেম হন, ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বললে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে, বর্তমানেও করবে। এবং মাওলানা তারেক মনোয়ার সাহেবের এই বিষয়েও আমরা থেমে নেই, এ বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন এর আগে এফডিসির সেক্রেটারি চিত্রনায়ক জায়েদ খান একবার ইমাম খতিবদেরকে নিয়ে একটি কটু বাক্য বলেছিলেন। সেই বাক্যের প্রতিবাদে আমরা জায়েদ খানকে বাধ্য করেছি যে তিনি ক্ষমা চেয়েছেন একবার, দুবার, তিনবার। যখন তিনি এক্সপ্লেইন করে ক্ষমা চান ব্যাখ্যা দিয়ে, সেটা আপনারা মানেননি। পরক্ষণে আমরা তাকে প্রেশার ক্রিয়েট করে আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে ঢাকার সোনারগাঁ হোটেলে বসে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আমরা মাওলানা তারেক মনোয়ার সাহেবের সাথেও যোগাযোগ করেছি। আমি তাকে ফোন করেছি, বলেছি যে আপনি আমাদের সিনিয়র পারসন, দেশের একজন জনপ্রিয় মুফাসসিরে কোরআন, আপনার কাছ থেকে জাতির ইমাম খতিবগণ এটা কখনোই আশা করে না, কেন আপনি এই কথাটি বললেন? তিনি বলেছেন, ভাই দেখেন, শামীম ভাই দেখেন, আমি এভাবে বলতে চাইনি। আমি বলেছি মূলত যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছে, আমি তাদেরকে বুঝিয়েছি। আমরা বলেছি আপনার বক্তব্য তো এটা ফুটে ওঠেনি। তিনি বলেছেন আমার কি করা উচিত এখন? আমরা বলেছি আপনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জাতির ইমাম খতিবদের কাছে দুঃখ প্রকাশ করবেন। মাওলানা তারেক মনোয়ার সাহেব জাতির ইমাম খতিবদের উদ্দেশ্যে একটি ভিডিও আজকে তৈরি করেছিলেন, কিন্তু সেই ভিডিওটি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই এবং আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনার এই ভিডিওটি সঠিক হয়নি, এটিতে আপনি যথাযথভাবে এক্সপ্লেইন করতে পারেননি। বরং এই ভিডিওটি যখন বাজারে আসবে, মার্কেটে আসবে, মিডিয়াতে প্রচার হবে, তাহলে কিন্তু জাতির ইমামরা মানবে না। তখন তিনি আলহামদুলিল্লাহ তিনি স্বেচ্ছায় আরেকটি ভিডিও দিবেন, আগামীকাল সিদ্ধান্ত নিয়েছেন। ওই ভিডিওর মাধ্যমে তিনি জাতির ইমাম খতিবদের কাছে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চাই মাওলানা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য, তাফসির, ইসলামী সঙ্গীত এবং তার দিক নির্দেশনামূলক আলোচনায় জাতি জেগে উঠবে, ইসলামী তাহজিব তামাদ্দুনের জন্যে জাতি অনুপ্রেরণা পাবে, সেটাই আমরা আশা করি। আমরা মাওলানা তারেক মনোয়ার সাহেবের উদ্ভট যে বক্তব্যগুলো আছে, সেই বক্তব্যগুলো থেকে তিনি যেন সরে আসেন, সেই আহ্বান তার প্রতি জানাচ্ছি। আল্লাহ তাকে তৌফিক দান করেন, জাতির ইসলামিক কর্ণধার হিসেবে আল্লাহ তাকে কবুল করেন, আমিন। আপনি একটা এক্সপ্লেইন করে দিলে বা এক্সপ্লেইন করে একটা বক্তব্য দিলে আমার মনে ভালো হবে। জি, মানে আপনার উদ্দেশ্য ছিল কি আসলে ওই যে যারা ফেসিস্ট কানেক্টেড ইমাম খতিব? আচ্ছা, আমাদেরকে ধরিয়ে দিয়েছে আমাদের ভাইদেরকে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা আসে নাই, সকালে চলে আসতে চাল। আপনি একটু আর্লি দিলে হয় ভালো হয় আর কি। আসলে ওলামায়ে কেরাম তো বুঝছেন, একটা দিছি ওইটা বাসারে বললো যে আর একটু আমার সাথে আবুল কালাম আজাদ বাশার ভাই ফোন করছিলেন। উনি বলছেন যে আপনি যেটা দিতেন এটা আসলে অ্যাকচুয়ালি মানে মানে ইয়ে হয় না আর কি, আরো একটু মানে গোছালো হইলে ভালো হইতো আর কি এক্সপ্লেইনটা। কালকে না, এর আগে বুঝছেন ভাইয়া, এর আগে একবার ওই জায়েদ খান ইমামদেরকে একবার বলছিল, পরে সে এক্সপ্লেইন করছিল,
মানে করার পরে একবার দুইবার তিনবার, তো ব্যাখ্যা দেওয়ার কারণে হচ্ছে কি ওই আরো মানে সবাইকে তো আর বোঝানো যায় না, ব্যাখ্যা দিলে অনেকে আবার ওই ব্যাখ্যার উপর আলোচনা শুরু করে দেয়। এজন্য আমার মানে পরামর্শ হলো, আপনি যদি মানে আপনি তো সিনিয়র, অনেক ইমামদের খতিবদের বর্তমানে আপনি সিনিয়র পারসন, তো আপনাকে অনেকে ফলো করে, তো আপনি যদি বলেন যে আমার ভাইরা কারা কারা মনে কষ্ট নিছেন, আসলে আমি সবার কাছে সরি, আমি এভাবে বুঝাইতে চাই না, এইভাবে ব্যাস এটাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো ভাইয়া দোয়া করবেন। হ্যাঁ জি। এবার আমরা তারেক মনোয়ার সাহেব যে লাইভে এসে পরবর্তী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, রুজু করেছেন, ওনার লাইভ ভিডিওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول صلى الله عليه وسلم انصر أخاك ظالما كان أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশেষ করে আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আপামর জনতা এবং নামাজি মুসল্লিরা সবাই এ ব্যাপারে একমত। বেশ কয়েকদিন আগে সিরাতুন নবীর একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। তো সেখানে আমার মূল কথাটা ছিল, ওই ফ্যাসিস্টের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের হক্কানি আলেমদেরকে ধরার ব্যাপারে, বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে, তাদেরকে এখন বের করতে হবে। তো এখানে দর্শে নিজামির কথা এসেছে, আমার ভাইয়েরা হয়তো মনে দুঃখ পেয়েছেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। দর্শে নিজামির ভাইয়েরা বরাবরই দেওবন্দ কোরবানিতে আজাদী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল, আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম সহ। সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত, আমরা একই সূত্রে গঠিত, আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাক বিতণ্ডতা হয়ে আমরা যেন দূরে সরে না যাই। কারণ রাসূলের ঐক্যের ভিত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমার ভাই জালেম হোক মজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মজলুমকে সাহায্য করবো, ফামা বালু জালিম, জালেমের ব্যাপারে কি? বলছে, জালেম যেন জুলুমের হাত অগ্রসর করতে না পারে, জুলুমের হাত ভেঙে দাও। তো আমরা যেন এই ব্যাপারে অগ্রসর হই। আমরা প্রত্যেককে ওলামা হযরত, বিশেষ করে আমাদের দেশের দর্শে নিজামি, আলিয়া, যত মসলকের যত ভাইয়েরা আছেন, আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরিশেষে যদিও আমি প্রতিবাদ করতে চাই না, তারপরে প্রতিবাদের ভাষায় একটা কথা বলতে চাই যে আসলে এই তারেক মনোয়ারদের দরসে নিজামের প্রতি এত ক্ষোভ কিসের? দেওবন্দ মাসলাকের প্রতি তাদের এত ক্ষোভ কিসের? কোথায় তাদের এত রাগ আমাদের প্রতি? শুধু এইটুকু আপনাদের কাছে আমাদের জানার। এমন একটা মুহূর্তে আমরা এসেছি, যে মুহূর্তে আমরা একাকার হওয়ার জন্য, ঐক্য হওয়ার জন্য বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, সেই মুহূর্তে আপনারা কেন আমাদের মধ্যে আবার বিভাজন সৃষ্টি করার জন্য এমন ফাসাদপূর্ণ বক্তব্য দেন? আশা করি নেক্সট টাইমে এমন বক্তব্য দিবেন না, যেই বক্তব্যের কারণে পরবর্তীতে আবার মানুষের সামনে এসে ক্ষমা চাইতে হয়। আসসালামু আলাইকুম।